এই রাজনীতি কি সুন্দর, বাপরে রাজনীতি, আহ কি মজা। গণতন্ত্র গণতন্ত্র খাওয়াইছে আপনি করে, কি মজার গণতন্ত্র। খালি গণতন্ত্রের লড়াই, যে বেটা পালাই যায় দেশ থেকে সেও বলে গণতন্ত্র হাতছাড়া হয়ে গেছে, আর যারা দখল করছে ক্ষমতা বলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি এবারে। গত বছর এক পার্টি গত 15-16 বছর ইলেকশন করছে, তাদের বিরুদ্ধে কাউরে গণতন্ত্রের সূত্র মোতাবেক আনতে দেয় নাই। এখন সামনে এরা আবার ইলেকশন করবে, ওদেরকে কোনোভাবে আসতে দিবে না। একেবারে ছাঁকনি দিয়া প্রথমে বড় জাল মারছে, পরে ছোট জাল, পরে জাই জাল, জাল মাইরা ইসা গুড়া কোনোটা বাদ রাখবে না, সব গুলারে নিয়ে সুটকি বানাইয়া এরা ইলেকশন করবে। এটা ফেয়ার, ফ্রি এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। এই গণতন্ত্র খাওয়াইছে তোমরে, এটা স্রেফ ধাপ্পাবাজি আর কিচ্ছু না। এই পদ্ধতি ব্রিটিশরা মানে নাই, ব্রিটিশরা মানছে এটা নো, তারা 300 বছর শাসন করছে আমাদেরকে আল্লাহর বিধান দ্বারা, নো ব্রিটিশের আইন দ্বারা। আদালতে বিচার হইতো কার আইনে? ব্রিটিশের আইনে, রোমান ল, ব্রিটিশ ল। তুমি না মুসলমান, তুমি না বিচারক, আল্লাহ রাসূল বিচারক ছিলেন। তোমার কোরআনে কি চুরি, সুর, ডাকাত, খুনি, মার্ডারের শাস্তির কি বিধান নাই? তো তোমরা ব্রিটিশের আইন মানলা যে, ইমান কি থাকে? কেন? ইসলামে কোরআনে কি বলা আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না, এটা শিরিক। কিছু মানলাম কিছু মানলাম না, এই শিরিক করলে তার কি ইমান থাকে? আল্লাহ কোরআনে বললেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে বর্মন্তুদ শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এই শাস্তির মেইন কারণ এটা। আজকে আমাদের দেশে সুদ 15%, 16%, 20%, 30% সুদ, আমদানি রপ্তানি সুদের, ব্যাংকিং সিস্টেম সুদের, ওই যত আছে সমস্ত কিছু সুদের কারবার। মুসলমান কি সুদ মানতে পারে? সুদ খাইতে পারে? সুদ হারাম কিনা? এ রাজনীতি মনে রাখবেন, এটা ধান্দাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি, এটা কামলা কামলি রাজনীতি, ক্ষমতায় যাওয়ার রাজনীতি, ক্ষমতা দখল করার রাজনীতি। যেই কোনো মূল্যে আমাকে চেয়ারম্যান হইতে হবে, এমপি হইতে হবে। এইবার দলের লোক হোক, নিজের সেক্রেটারি হোক, দলের নেতা হোক, গুলি করে মারে ফেলাম, জবাই করে ফেলাম, টুকরা টুকরা করে ফেলাম। আওয়ামী লীগের টাইমে একবার দেখলাম, একবারে ইন্ডিয়া নিয়ে টুকরা করে বাথরুমে ফ্ল্যাশ করে দিছে, আছে না, এক এমপি নিয়ে গেছে। এইবার গত ইন্টারিমের টাইমে 1.5 বছরে কি পরিমাণ খুন হয়েছে সামনে দেখেন না, খালি প্রত্যেকটা প্রার্থী আতঙ্কে আছে। সরকার সিদ্ধান্ত নিছে গানম্যান দিবে, গানম্যান দিয়ে বাঁচাইতে পারবা? কয়জন রে গানম্যান দিবা? যার হাতে গান দিবা তার হাতে যদি মারা যায়। দেখেন না সৌদি আরবের সালমান জায়া ডোনাল্ড ট্রাম্পকে $1 ট্রিলিয়ন দিয়ে আসছে, $1 ট্রিলিয়ন। কল্পনা করতে পারবেন না? 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন। কারণ কি, এখন আমি বুঝলাম ওরা কিন্তু ইন্টারনালি বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প কিছু প্রেসিডেন্টে ধরে লই যাবো, ও যেন ধরে না নিতে পারে। যখন ভেনেজুয়েলা ধরে নিছে, সে আগে হুজুরের টাকা দিয়ে আসছে। দুনিয়াটা কিন্তু এদিকে চলছে এখন। এই যে রাজনীতি চলছে বাংলাদেশের, এটা কি আল্লাহ রাসূলের দেওয়া? এই প্রক্রিয়া কি আল্লাহ রাসূলের দেওয়া প্রক্রিয়া? এটাকে আমরা মানতে পারি? প্রত্যেকটা প্রার্থী হলফনামায় তাদের কি কি আছে জিনিসপত্র, এগুলা দিবে আর কি। পত্রিকা আসছে, যা দিছে ম্যাক্সিমাম ভুয়া, মিথ্যা। হলফনামায় মিথ্যা, মিথ্যার উপর চলছে সমাজ। মিথ্যার উপরে মামলা হয়, মিথ্যার উপরে চার্জশিট হয়, মিথ্যার উপরে রায় হয়। এই মিথ্যার ভিতরে বাস করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাই না? আহ কি দারুণ, কি ছলনা, কি প্রতারণা আল্লাহর সাথে। আল্লাহ বললেন আমার সাথে ছলনা চলে না। তাহলে এই অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, এটাকে আল্লাহ দেওয়া না মানুষের? আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, রোমান আইনে, আল্লাহর আইনে বিচার হয় না। রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি, এরা আল্লাহর দেওয়া সিস্টেম নয়। তাহলে আমরা জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক জীবনে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানছি। এখন বলেন ঈমান কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছি? আমরা পুরো মানব জাতি কি ডান দিকে নাকি এখন বাম দিকে? বাম দিকে। এটা ফাইনাল করে দিচ্ছি, না বুঝলে আমার কিছু করার নাই। আল্লাহ কোরআনে বললেন সূরা মায়েদা 44, 45, 47, যারা আমার নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন বলেন জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক জীবনে আমাদের এই জাতির মধ্যে কি আল্লাহর বিধান চলে? চলে না। বলে কি আস্তাগফিরুল্লাহ, আমরা তো কোরআন শরীফ মুখস্থ করি। হ্যাঁ মুখস্থ করেন। আমরা তো পড়ি নিয়মিত। হ্যাঁ পড়েন। আল্লাহর কিতাব সুমা খাই, হ্যাঁ খান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে হচ্ছে আমাকে ছাড়া কারো আনুগত্য করতে পারবে না। ইবলিস কিন্তু আল্লাহ নাই এটা বলে নাই। নো, ইবলিস কাফের হলো কেন? তার হুকুম না মানার কারণে, আদেশ না মানার কারণে। তা আমরা আল্লাহর আদেশ মানছি না, আমরা কি ইমানে আছি? ইবলিস যে কারণে কাফের হয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমরা সেই কারণে কাফের কি হই নাই? বাস এই কথাটা এখন আপনি বলতে যান, এই সমাজ কাফেরের সমাজ, এই মহল্লা কাফেরের মহল্লা, তোরা সব কাফের হয়ে গেছস, এইটাই বলতে যান, দেখবেন আপনার কপালে কি আসে। দেখেন খালি আমাদের কি ঈমান আছে না নাই? নাই। আমরা কি মোমেন না কাফের?
আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম বাদ দেওয়ার কারণে আজ আমাদের এই দুর্গতি নেমে এসেছে পারিবারিক, রাষ্ট্রীয়, জাতীয় জীবনে। আমাদের এখন প্রস্তাবনা হচ্ছে এই, আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। কোনো জাতিসংঘ আমাদেরকে বাঁচাইতে পারবে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। কেউ পারবে না, কোন সরকার বাঁচাইতে পারবে না। ইন্টারিম বলেন আর ফিন্টারিম বলেন, কত নাম দিল, ডেমোক্রেটিক সরকার, সামরিক সরকার, ইন্টারিম সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আরে বাপ রে বাপ রে বাপ, কত নাম দেখলাম এই অল্প জীবনে। এই অল্প জীবনে কত কাহিনী দেখলাম, কত চিকন নেতা, মোটা নেতা, কত নেতা দেখলাম। নির্বাচন আইলে মনে হয় যেন আমাদের দেশের স্বর্গ বানাই দিব, হেন করেঙ্গা ত্যান করেঙ্গা। আর নির্বাচন হয়ে গেলে কয়দিন পরে মানুষ জীবন দিয়া বলে ফ্যাসিস্ট হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে ছোট্ট একটা ইউনিয়নের নেতা, সেও নাকি 2000 কোটি টাকার মালিক হয়ে যায়। এই ধাপ্পাবাজের রাজনীতি থেকে জাতিকে বাঁচাইতে হলে, আগামী দিনের ভবিষ্যৎ, মাটি, ভূখণ্ড, ঈমান, ইজ্জত, আব্রু হেফাজত করতে হলে দয়া করে মুসল্লিরা, আপনারা আর সাধারণ মুসল্লি, অবলা নারীর মতো মুসল্লি আর থাকেন না। একটু জাগ্রত হতে হবে রাসূলুল্লাহ সাহাবীদের মতো। ভিতর থেকে চেতনাকে জাগ্রত করেন। বিশ্বাস করেন আপনাদেরকে মেরে ফেলেছে, আপনারা মরে গেছেন। বিশ্বাস করেন কথাটা আমার, আপনারা নাই, আর আপনারা নাই। আপনারা যে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের ভিতরে প্রাণ দেখি না। বিশ্বাস করেন, আমি যখন এই জনগোষ্ঠীর সামনে দাঁড়াই, আমার কাছে মনে হয় আমি কবরের মধ্যে গান গাইতে আছি। কবরবাসী কি গানের মর্ম বুঝবে? আর মরা লাশ। আপনারা ভিতরে জাগ্রত হন, সচেতন হন, মাথা উঁচু করে দাঁড়ান, বুক টান টান করে একটু দাঁড়ান। একটা কথা বলেন যে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ।